আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, পারিবারিক শিক্ষা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। চলে এসেছি নতুন আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে। মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন আজকের এই গল্প থেকে। তো চলুন শুরু করা যাক। মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে বাবার বাড়ি চলে আসে, তখন মা খুব আগ্রহ করে জানতে চায় ওই বাড়িতে তার কেমন লাগছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার কিছু ভালো লাগে না। মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। রান্নাঘরে গিয়ে মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটন্ত অবস্থায় থাকে, তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন ঢেলে দেন। এভাবে গরম করতে করতে 10 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। তারপর মা একটি বাটিতে গাজর, বিন আর কফির বিনগুলো নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ তুমি ঠিকই দেখছো, তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করনি? মেয়ে বলে, না মা। মা তখন বললেন, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত। কিন্তু যখন এইগুলিকে গরম পানিতে রাখা হলো, তখন তিনটি জিনিস তিন রকম অবস্থা হয়ে গেল। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফির বিনগুলো সুন্দর ঘ্রাণ এবং মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে গেল। তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন, আমি তোমাকে এখন যে কথাগুলি বলবো, আমার মাও আমাকে এইভাবেই এই কথাগুলি বলেছিল। আমি জানি না এই কথাগুলি তোমার জীবনে কতটা প্রভাব ফেলবে, তোমার জীবনে কতটা উপকারে আসবে, তবে এই কথাগুলি আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল, আমাকে অনেক উপকার করেছিল, তাই আমি আজ তোমাকেও বলছি। মা কিছুক্ষণ বিরতি নিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। তুমি যদি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো, প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে পরিবেশ সুন্দরময় হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। পারিবারিক শিক্ষাই হচ্ছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। ভালো লাগলে শেয়ার করুন এবং ফলো দিয়ে এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকুন।